রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এদের মধ্যে ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৬ জন পুরুষ। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, উদ্ধার অভিযান স্থগিত হয়েছে এবং মরদেহগুলো হস্তান্তর হয়েছে। এদের মধ্যে কয়েকজনের দাফনও সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনি হয়তো কোনো একটি স্বজনদের বাড়িতেই দাঁড়িয়ে আছেন। সেখানকার কি সার্বিক পরিস্থিতি সেটি জানাবেন। হাবিব, আপনি জানেন যে গতকালের যে বাস দুর্ঘটনা তার এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিন্তু ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। একজনের মরদেহ এখনো হস্তান্তর হয়নি, তার বাড়ি ঝিনাইদহ, তার আত্মীয় আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ২৬ জনের প্রায় ১৮ জনই কিন্তু রাজবাড়ী জেলার বাসিন্দা এবং সেসব বাড়িতে কিন্তু এখন শোকের মাতম চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি আলিফের বাড়িতে, যার মা তাকে বাসের মধ্যে থেকে ধাক্কা দিয়ে তাকে বাইরে দিয়েছিল এবং সে কিন্তু ছাত্রী, আপনি দেখছিলেন আমাদের বিভিন্ন ফুটেজে দেখা গিয়েছে, সে পরে তাকে একজন গামছা দিয়ে টেনে তাকে উপরে তোলে। তবে তার মাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে তার মার মরদেহ উদ্ধার করা হয়। আমরা সেই আলিফের বাড়িতেই রয়েছি। মাত্র ১০ বছর বয়স, ওর বাবাও নেই, একমাত্র মা ছিল, সেই মাও কিন্তু এখন নেই, তার নানির বাসায় রয়েছে। আমরা এসে দেখেছি এখানে যারা পাড়া প্রতিবেশী এবং চারপাশে যারা প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু বলছেন যে খুব ভালো মানুষ ছিলেন এবং তারা কিন্তু সবাই তার জন্য কষ্ট পাচ্ছেন। এবং যেই ছবিটা আসলে ফুটেজটা সবাইকে কাঁদিয়েছে, তার মা তাকে বের করে দিয়েছে, নিজে বাঁচার চেষ্টাও করেনি, শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য তার মা কিন্তু তাকে বাসের মধ্যে থেকে জানালা দিয়ে বের করে দিয়েছেন। এবং আলিফ কিন্তু উঠে বারবার তার মায়ের কথা বলছেন যে তার মা কোথায়, তার মাকে খুঁজে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি আলিফের নানির কাছে। একটু বলবেন যে আপনি তো কালকে কথা বলতেছিলেন, তখন কি বলছিলেন আপনার মেয়ে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার মেয়ে করতেছিল যে মা ফেরি আসে নাই, আমরা খারান হয়েছি। তারপরে ফেরি যে সময় আইসে বাস ছাড়িয়ে দিছে, সেই সময় আমার হাতে কথা কয় হারিয়ে কয় চিকেট দিল, কয় ইরে মা কয় আর ফোন বন্ধ হয়ে গেল, আর তো মেয়ের হাতে যোগাযোগ করবার পারি নেই রে, আরে আমার বেটা রে। কালকে ওরা কোথায় যাচ্ছিল বাসে করে? নবীনগর যাইতেছিল বাইফেল, গার্মেন্টসের ছুটি হয়ে গেছে, সেই বাড়ি বাড়ি করে যাইতেছিল। 2 দিন জিরে হারে রবিবারিতে ডিউটি করবি। আরে বেটা কোয়ানে ডিউটি করতেছিস, আয় আমার কাছে। আরে আমার আলিফ, আরে আমার জোসনা, কেবে করে বাস উল্টে পড়লে, ও আমার বাস। একটু, তুমি তো কালকে মায়ের সাথে ছিলে, তুমি কিভাবে বের হলে? মা কি বলছিল তোমাকে? আমার ধাক্কা ছিল, আমি জানলা ভাঙিয়ে চলে এসেছিলাম। আমরা যদিও আলিফের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ও অনেক নার্ভাস হয়ে আছে। আপনি জানেন, কালকে দেখেছিলেন যে এই ছবিটা দেখে আসলে সবাই অশ্রুসিক্ত হয়েছিল। আলিফ ওর মাকে হারিয়েছে এবং ওর মা ওকে ধাক্কা দিয়ে আসলে বের করে দিয়েছিল। তারপরে কিন্তু আলিফ বেঁচে ফিরলেও ওর মা ফিরতে পারেনি। এই এলাকাতে এখন শোকের মাতম চলছে, আর কিছু বলার মতো নাই। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে ফরহাদ।